আর মানুষ আমল করতে পারে, মানুষ বুঝতে পারে, জানমাল বুঝতে পারে না, আমল করতে পারে না। এতদিন জলসা শুনে আপনি আর আমি আমল করতে না পারি, তাই আমি এখান থেকে বসে বসে ভেবে বাড়ি যাই, লোকে মানুষ বলে আমি মানুষ, ভাবি আমি আসলে একটা জানোয়ার, আমি মানুষ না। কথা বুঝেছেন? এটা ভেবে বাড়ি যাবে, তাহলে আমল করতে পারবে, তাহলে আমল করা সহজ হবে, মেনে নেওয়া সহজ হবে। আর তা না হলে যতই বলেন মানবে না। এই জন্য শুনলাম জলসার ওয়াজ নসিহত সবার জন্য, মনে আছে? ওয়াজ নসিহত সবার জন্য না, এটা এক কোয়ালিটির মানুষ আছে তাদের জন্য। কাদের জন্য? কোরআন তাদের শব্দ দিয়েছে, বলে দিয়েছে হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই বায়ান সবার জন্য, কিন্তু নসিহত শুধু মুত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বলেন। মুত্তাকিদের জন্য। একমাত্র মুত্তাকিদের লাভ হবে, বাকি আর কারোর লাভ হবে না। মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে না যারা। কি বললেন জি? মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে না, যদি বলেন উল্টো মানে বলছে। মুত্তাকি কারা? ভয় করে ঈদের দিনে লটারির টিকিট কাটে যারা। কি বলে? আল্লাহকে ভয় করে যারা, যদি বলেন ঈদের দিনে ফ্রেঞ্চ কাট দাড়ি চেঁচে বুড়ো বয়সে নারীর মতো মুখটা হাত মুড়িয়ে দেখে যারা, আল্লাহকেই ভয় করে। কথা বলে, আল্লাহকে ভয় করে যারা, এখনো মাথায় টুপি দিয়ে পথ চলতে লজ্জা করে। বলো বলো। আল্লাহকে ভয় করে যারা, এখনো পর্যন্ত মাথায় টুপি দিয়ে রাস্তায় চলতে লজ্জা করে যারা, আল্লাহকে ভয় করে। এবারে বসে বসে ভাবেন তো, বসে আছি যারা, আমরা কারা? বলছে হুজুর জলসা করছেন, কিচ্ছু হয় না। হবে প্রত্যেকে। হ্যাঁ, পাথরের জমিতে কি আর মূলো চাষ হয় বাবা? হয়? যদি বলে ঠাকুরের মাটিতে কি আর আলু চাষ হয়? আলুর মাটি আলাদা, মূলোর মাটি যদি বলে আলাদা। তো আমল হতে গেলে মানুষ চাই আলাদা, এমালে হবে না। আগে আল্লাহকে ভয় করো, তবে আমল হবে। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান, বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, হাক্কানি আল্লাহর ওলি ছিলেন, সত্যিকারের হাক্কানি পীর ছিলেন। বাংলার জমিনে যখন পুরোটাই ঘোর অন্ধকার চলছে, তিনি তখন এসে ইমানের প্রদীপ জ্বালিয়েছেন বাংলার মানুষের কাছে। আল্লাহ তাকে দিয়ে যেমন খেদমত নিয়েছেন করেছেন। দৌড়ে দৌড়ে ঘুরে প্রত্যেকটি মানুষের কাছে, পালকিতে চেপে, গরুর গাড়িতে চেপে দাওয়াতের কাজ উম্মতের কাছে কালেমা শুনিয়েছেন, দিন বুঝিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য আমার আর আপনার, আজও পর্যন্ত বুঝতে পারলাম যদি বলেন না। তো সেজন্য মেরে উত্তম দোস্তর বুজুর্গ, আজকে মোটামুটি ভাববো যে আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ। যদি বলে আল্লাহকে ভয় করবো ইনশাআল্লাহ, ফজরে নামাজ পড়বো ইনশাআল্লাহ, পেচ্ছাপ করে পানি নেবো ইনশাআল্লাহ, বিবির সাথে মেলামেশা করে রাতেই গোসল করবো। এই শীতকালে হবে? কি বলেন আপনি, বুড়ো হয়ে গেছেন। হবে হবে হবে। এই মুসলমানের ছেলে, আল্লাহকে ভয় করো মনে হচ্ছে? বেলা 11টার সময় গোসল করছে, ফেরেশতা চিন্তা করছে মাল কে রে,
সর্বনাশ, এখন গোসল করছে। হায় 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 হায়। এরপরে জলসায় বসে মুহাব্বতে দরুদ শরীফ ফেরেশতা বলছে ছিলে দেবো একদম চুপ, পাক হ, আগে গোসল টাইম কর, পরে দরুদ শরীফ পড়বি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কি হারিয়েছে বাবা? ও দাদা, হ্যাঁ কি সর্বনাশ, হ্যাঁ মাল শুনবে না, কাউকে শুনতেও দেবে না। কি বলেন জি? তো আজ থেকে প্রথম নিয়ত করি যে আমি আর আপনি সত্যটা মেনে নেব, আর ইনশাআল্লাহ মানুষ হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। বলেন যাবো ইনশাআল্লাহ। এবার শোনাচ্ছে আল্লাহ রাসূল শোনাচ্ছেন উম্মতের জন্য। বলেন নবী যেটা শুনিয়েছে ঠিক না ভুল? জোরে বলেন। রাসূল শোনাচ্ছেন ইজা মাতা ইবনা আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতাবিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। উম্মত শুনে রাখো, পৃথিবী চলে ছেড়ে যাওয়ার আগে কবরটা যদি শান্তির জায়গা বানাতে চাও, আখিরাত যদি মনোরম বানাতে চাও, আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চাও, আমি রাসূল অফার তিনটি দিয়ে গেলাম। প্রথম অফার হলো সাদকায়ে জারিয়া করে যাও। দ্বিতীয় অফার হলো ভালো ইলম শিখে যাও, শিখিয়ে যাও। তৃতীয় অফার হলো কমপক্ষে এমন যোগ্য ছেলে রেখে যাও যে চলে গেলে তোমার জন্য দোয়া করতে পারে। ভাগ্যবান পিতা হলো তারা, এমন সন্তানকে পৃথিবী রেখে চলে গেছে যারা। নসিবওয়ালা পিতা হলো তারা, এমন সন্তানের আব্বা যারা। আল্লাহর কাছে সব থেকে বড় পেয়ারা বাপ হলো তারা, এরকম সন্তানের আব্বা যারা। হাসরের ময়দান হবে, কিয়ামতের ময়দান হবে, মানুষের মাথার উপরে সূর্যের তাপ হবে, পায়ের তোলা জমিন তামার মতো লাল হবে, ঘামে সাগরে মানুষ সাঁতার কাটবে। বাপ বেটাকে দেখে পালাবে, বেটা বাপকে দেখে পালাবে, বিবি স্বামীকে দেখে চিনবে না, স্বামী বিবির পরিচয় দেবে না, বন্ধু বান্ধবীর দেখে পালাবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পরিচয় থাকবে না। ওই রকম সময় আল্লাহ পাক বলে হাফেজের আব্বা মাকে ডেকে এনে আসছে তলাতে বসাবো, সূর্যের তাপ ওখানে লাগবে না, এমন একটা তাজ মাথায় পরিয়ে দেব, সূর্য ওকে দেখে লজ্জা পাবে, ওর দিকে সূর্যের চোখটা বন্ধ হবে। আমি মেহমানদের সামনের কাতারে বসাবো, হাফেজকে সামনে দাঁড় করাবো, হাফেজের আব্বাকে জান্নাতের বাগানের প্রথম সারিতে বসাবো, আর হাফেজকে বলবো ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিরাতুন ইলা আখিরিল আয়া। কোরআনের হাফেজ শুরু করো পড়াশোনা, কোরআন পড়তে পড়তে যে জায়গায় গিয়ে দাঁড়াবে ওই জায়গায় জান্নাতে তোমার বাসস্থান হবে। কোরআন যেখানে শেষ হবে ওইখানে তোমার ঠিকানা হবে। হাফেজের আব্বা আগে জান্নাতে যাবে, হাফেজের মা আগে জান্নাতে যাবে। ডাক্তার মাস্টার ব্যারিস্টারের বাপ তখন চুলকে চামড়া ছিঁড়ে ফেলবে, আর কোরআন নকল করছে ইয়াউমা ইয়াআদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। ও পরওয়ারদিগার আলাম, জালিম সব থেকে সেদিন তারা নিজের হাত নিজে চিবিয়ে খাবে, আফসোস করে কাঁদবে আর বলবে ও আল্লাহ, ছেলে ডাক্তার মাস্টার ব্যারিস্টার করেছিলাম, কিন্তু আজকে যদি একটা ছেলে হাফেজ হতো, একটা ছেলে যদি আলেম হতো, পিতা মার জান্নাতের বাগানে হতো, হাফেজ কোরআন পড়তে পড়তে জান্নাতের সিঁড়িতে উপরে যেত। অবাকজিরা সোনার আলামিরা জ্ঞানী জনেরা শুধুই মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন আমার নবী বলছে যোগ্য ছেলে রেখে যাও। সেদিন আফসোস করে কাঁদবার বলবে খোদা, নসিব পোড়া আমাদের, কপাল পোড়া আমাদের, যারা আমাদের যুক্তি দিয়েছিল ছেলেকে এনে এমকম করাও, বিএ বিএড করাও, ডিএড করাও, ওদেরকে পিটি করাও, পিটি করাও, যা কিছু ডিগ্রি আছে দিয়ে দাও, ছেলে একটা মানুষ হবে, মরে গেলে জানাজা যে ছেলে পড়তে পারে না, বাপ যেন মনে রাখে আমি ছাগল রেখে যাচ্ছি, ছেলে রেখে যেতে পারলাম না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ও বাবাজিরা, বাগনান এলাকা, ঘোড়াঘাট এলাকার বন্ধুরা, আব্বা যেদিন মারা যাবে
এই যে আমাদের সেক্রেটারি সাহেবকে গোসল দেবে, এই হাফেজ সাহেবরা পানি গরম করবে, আর এই হুজুররা কাপড় কেটে দেবে, আর মারাত্মক মতো 3টে হাজিতে কবর খুলবে। তাতে আমার বাপের কি হবে? ঘোড়ার ডিম হবে? কিচ্ছু হবে না। হাতে সময় নেই না, তুমি বেলেটে করে চেঁচে ন্যাড়া করার মতো তুলে দিত, কিচ্ছু হবে। কিন্তু শুনে রেখে দেন, এই হাফেজের বাপ যদি এর সামনে মরে যায়, এই হাফেজ সাহেব যখন বাপের গোসল দেবে তখন পানি গোসলের পড়বে আর চোখের পানি নাকের ডগ দিয়ে পড়বে, আর মনে মনে হবে আব্বা তুমি কোলে করে আমাকে মাদ্রাসায় দিয়ে এসেছিলে, আজ তোমাকে আমি কোলে করে নিয়েছি। সেদিন তুমি গোসল করিয়েছিলে, আজ আমি গোসল করিয়ে দিচ্ছি। কি জি কাঁদবে না? কাঁদবে না? হাফেজের বাপের যখন গোসল হবে আর হাফেজ সাহেব নিজে গোসল করাবে, তো যেমনই হাফেজ সাহেব গোসল করবে আর কাঁদবে, গোসলের পানি হবে, চোখের পানিও হবে। কথা বোঝেন না? বোঝেন না? কাপড়ের কাপড়টা হাফেজ সাহেব নিজে কাটবে। পৃথিবীর কোনো পীর ফকিরকে দিয়ে কাটাবে না, ওলিয়া উলিয়া দিয়ে কাটাবে না, নিজে কাটবে। কারণ জানেন, যখন কাপড়ের কাপড় কাটবে না তখন আজকের জামাটা মনে পড়বে, আব্বা আমি যেদিন হাফেজ হয়েছিলাম তুমি আমাকে নতুন জামা কিনে দিয়েছিলে না, আজকে তোমার জামাটা আমি নিজে কেটে দিচ্ছি আব্বা গো, আমার হাতের জামা তোমাকে পরিয়ে দেবো। ওদিন কাপড়ের কাপড়ে গোলাপ পানি দিতে হবে না, ছেলের চোখের পানি তো অর্ধেক ভেজে যাবে। যার সন্তানের চোখের পানি গোসলে হবে আর কাফনে হবে, ওর কবরে আযাব হবে, ঘোড়ার ডিম হবে, আযাব হবে। আল্লাহর ফেরেশতারা ডাকবে আর বলবে গোলাপ পানি দিতে হবে না, ওর চোখের পানিতে জান্নাতের বাগান খুলে গেছে না। জানাজার পরে ছেলে কবরে নামবে আর বাপকে কোলে করে নিয়ে কবরে শুয়ে কাফনের কাপড় প্রথম খুলবে আর মুখের কাছে বলবে, আব্বা আসসালামু আলাইকুম, তুমি মাদ্রাসা রেখে চলে এসেছিলে, আজ তোমাকে কবরে রেখে আমি চলে যাচ্ছি, আর আসবো। এবার তুমি একা ঘুমাও, জীবনের যতবার বাঁচবে বাস, আজ বলে দিয়ে যাচ্ছি। যখন বাপকে কবরে নামিয়ে উপরে আসবে, মাটি দেবেন, আপনার চোখে পানি পড়বে, তো কিছু ছেঁচড় আছে দেখবেন আপনাকে সে আদর করে